আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো প্রতিটা মুসলমানের জন্য চারটা বিষয় জানা অতীব জরুরি। ১ নম্বর, মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা অতীব জরুরি। ইলম যে মুসলমান শিখবে না, সে আল্লাহর মারিফত অর্জন করতে পারবে না। আল্লাহ যে চিনবে না, আল্লাহর ইবাদত বন্দেগী করতেও পারবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, ফরজ। এই জন্য ১ নম্বর আমাদের শিখতে হবে, ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। যে ব্যক্তি ইলম জানে না, সেই ব্যক্তির দৃষ্টান্ত হলো নাসারতের মতো। কোরআনে কারিমে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু সূরা ফাতিহার মধ্যে আমরা ৫ ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি, সেখানে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দলিন থেকে উদ্দেশ্য হলো খ্রিস্টানরা। যে সমস্ত খ্রিস্টানরা ইলম না শেখার কারণে ঈসা নবীকে আল্লাহ প্রদত্ত করেছে। এই জন্য আমরা যদি ইলম শিক্ষা না করি, তো আমাদের দৃষ্টান্ত হবে খ্রিস্টানদের মতো, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। ২ নম্বরে, ইলম অনুযায়ী আমল করতে হবে। যদি ইলম অনুযায়ী আমল না করি, তাহলে আমাদের দৃষ্টান্ত হবে ইহুদিদের মতো। যে ইহুদি সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন, গুসা হয়েছেন। কিসের কারণে? এরা ইলম জানতো, বড় বড় আলিম ছিল, কিন্তু তারা আমল করেনি। এই জন্য ইলম শিখবো ১ নম্বরে। ২ নম্বর, ইলম অনুযায়ী আমল করবো। যারা ইলম অনুযায়ী আমল করে না, তারা দৃষ্টান্ত হলো ইহুদিদের। ৩ নম্বরে ১ নম্বর ইলম শিক্ষা করব, ২ নম্বর আমল করব, ৩ নম্বর দাওয়াত। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এই জন্য ইলম শিক্ষা করার সাথে সাথে নিজে আমল করব, আমল করার সাথে সাথে দাওয়াত দিতে, মানুষদের কাছে এই ইলমটা পৌঁছে দিতে হবে। এটা হলো দায়িত্ব, এটা প্রত্যেকটা মুসলমানের উপর অতীব জরুরি। ৩ নম্বর গেল। ৪ নম্বরে সবুর এখতিয়ার করতে হবে, অর্থাৎ প্রতিটা কাজ ধৈর্যের সাথে আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে ধৈর্যের সাথে, রোজা আদায় করতে হবে ধৈর্যের সাথে, প্রত্যেকটা ব্যাপারে ধৈর্যশীলতা অবলম্বন করতে হবে। অর্থাৎ ৪টা জিনিস যেহেতু মুসলমানের শিক্ষা করা অতীব জরুরি, তার মধ্যে ১ নম্বর ইলম শিক্ষা করতে কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে। ২ নম্বর, ইলম অনুযায়ী আমল করতে হবে, আমল করতে কষ্ট হবে, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। ৩ নম্বর, দাওয়াত দিতে, মানুষদেরকে ইলমের কথা, নামাজের কথা, রোজার কথা বলতে হবে। বলার কারণে অনেক মানুষের পক্ষে গালিগালাজ আসবে, সেখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সাথে আমাদের কাজ কি করে দাওয়াত দিতে হবে মানুষদেরকে। আর ৪ নম্বরে ধৈর্য ধারণ করতে হবে, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই আমলের ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে, গুণের থেকে বাঁচার ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ৪টা মাসালা এবং ৪টা জিনিস শিক্ষা করে। ১ নম্বর ইলম শিক্ষা করব, ২ নম্বর আমি ইলম অনুযায়ী আমল করব, ৩ নম্বর দাওয়াত দিব, ৪ নম্বর আমরা কি করব? ধৈর্যের সাথে সমস্ত কাজগুলো আঞ্জাম দেব। তাহলে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় যারা ধৈর্যের সাথে ঈমান আমলের কাজ করবে, ধৈর্যের সাথে ধৈর্যতা অবলম্বন করে প্রতিটা কাজ করবে, তার সাথে আমি আল্লাহ থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ৪টি মাসালা শিখিয়া তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।